গুরুদেব, এই জঙ্গলে তো কোথাও অষ্টমুখী জবা নেই, তবে ওরা কোথায় চলেছে? সেটা দেখবার জন্যই তো আমরা এখানে এসেছি। কোন আত্মবিশ্বাসের বলে বলিয়ান হয়ে লোকনাথ এই ফুল খুঁজতে এসেছে তা আমি নিজের চোখে দেখতে চাই। আপনি নিশ্চিন্ত থাকুন গুরুদেব, ওদের আজ শুধু হাতেই ফিরতে হবে। অষ্টমুখী জবা তো দূর, এই বনে সাধারণ জবাও আজ ওরা পাবে না। সব ফুলই ভোরবেলা তুলে নেওয়া হয়েছে। আমিও তো সেটাই দেখতে চাই জগতাচার্য। দেখতে চাই ভৈরবীর কথায় কতটা সত্যতা আছে। লোকনাথের মধ্যে কি সত্যই কোনো অলৌকিক ক্ষমতা লুকিয়ে আছে? আমি দেখতে চাই, আমি জানতে চাই মা সত্যই লোকনাথের মনস্কামনা পূর্ণ করেন কিনা। তবে চলুন গুরুদেব, ওরা নজরের বাইরে চলে যাওয়ার আগে ওদের উপর যথাযথ লক্ষ্য রাখা প্রয়োজন। বহু বছরের তন্ত্র সাধনায় আমরা যা পারিনি, তাহলে বালক কি করে পারে তা দেখার আগ্রহ আমারও কিছু কম নয় গুরুদেব। চলুন গুরুদেব, চলুন। দেখেছি লোকনাথ, এতটা পথ হেঁটে এলাম, একটাও জবা ফুল দেখতে পেলাম না। সব মনে আগে তোলা হয়ে গেছে। পেতে তো আমাদের হবেই দেবেনি। অষ্টমুখী জবা জোগাড় করে তবে আমরা আচার্যের কাছে যাব। সন্ধান দাও মা, তোমার পুজোর ফুলের সন্ধান দাও। আমাকে তুমি কখনো খালি হাতে ফেরাওনি, আজও ফেরাবে না, আমি জানি। ওই দেখ লোকনাথ, জবা ফুলের গাছ একটা। আপনি গুরুদেব? গুরুদেব, আপনি এসছেন গুরুদেব? তার মানে আমার লোকনাথ, বেনি ওরাও এসছে। কোথায় ওরা? বলুন না, কোথায় লোকনাথ? লোকনাথ, লোকনাথ কোথায় তুই বাবা? কোথায় গেলি লোকনাথ? গুরুদেব, আমার লোকনাথকে দেখছি না তো, বেনিও তো নেই। ওরা কোথায় গেল? লোকনাথ আসেনি মা, আমি একা এসেছি। লোকনাথ আসেনি? না, সে সন্ন্যাসী যে একবার সংসার ছাড়ে সে কি ফেরে কখনো? তাহলে আপনি এলেন যে? আপনার ভরসাতেই তো আমি আমার লোকনাথকে আপনার সঙ্গে ছেড়েছি। আপনি তো আমায় কথা দিয়েছিলেন যে আপনি কোনো দিন আমার লোকনাথকে একা ছাড়বেন না, আপনার ছত্রছায়া থেকে ওকে বঞ্চিত করবেন না। তাহলে কেন আজকে ওকে ছেড়ে এলেন গুরুদেব? কেন আমার লোকনাথকে একা ফেলে এলেন? বলুন না গুরুদেব, কেমন আছে আমার লোকনাথ? আমার লোকনাথের কোনো বিপদ হয়নি তো? আমাকে ছেড়ে লোকনাথ ভালো আছে? চুপ করে দাঁড়িয়ে আছেন কেন গুরুদেব? বলুন না, দোহাই আপনার গুরুদেব, আপনি চুপ করে থাকবেন না। বলুন না, আমার লোকনাথ কোথায়? কোথায় আমার ছেলেটা? কেমন আছে আমার ছেলেটা গুরুদেব? বলুন না, বলুন না, কোথায় আছে সে? লোকনাথ, লোকনাথ কোথায় তুই বাবা? কোথায় তুই লোকনাথ? ফিরে আয় লোকনাথ, ফিরে আয় তুই আমার কাছে, ফিরে আয় লোকনাথ। দেখলি তো বেনি, বলতে বলতে
মা কেমন আমাদের ডাক শুনলো। ওটাই যদি সেই অষ্টমুখী জবার গাছ হয় তাহলে খুব ভালো হবে। চল। বেনি, একটু ওদিকটায় গিয়ে দেখ তো কোনো ফুল পাস কিনা। হাতের নাগালে তো কোনো ফুল দেখছি না। তোর এই গাছেও যে ফুল নেই, এই গাছও যে ফাঁকা। তাই তো, যেখানে একটা জবা ফুল পাচ্ছি না সেখানে 108টা জবা ফুল কোথায় পাবো? ওই লোকনাথ, ওই ফুল তুই পাবি কোথা থেকে? আজ ভোরেই তো সব ফুল তুলে আমরা মায়ের পুজো করেছি। এই চত্বরে আর কোথাও কোনো জবা নেই। ফুল নেই? তোরা কি ভেবেছিলি মা তোদের হাতে পুজো পাওয়ার জন্য গাছে গাছে জবা ফুল সাজিয়ে অপেক্ষা করছেন? নেহাতি বালক তোরা। মা অনেক আগেই তার এই ছেলেদের হাতেই তার পুজো পেয়ে গেছেন। ঢের হয়েছে তোদের এসব ছেলে মানুষই। এবার যা, ঘরের ছেলে ঘরে ফিরে যা। মাতৃ সাধনা তোদের জন্য নয়। ও জবা ফুলও তোদের ভাগ্যে নেই, মায়ের দর্শনও নেই। না, ফেরার জন্য আমরা আসিনি। আমি মায়ের পুজোর জন্য জবা ফুল ঠিক জোগাড় করে আনবো। মা আমাদের পুজো নেবেন। চল বেনি। গুরুদেব, অধৈর্য হয়েও না জগতাচার্য, দেখাই যাক না মায়ের পূজার ফুল জোগাড় করতে এই বালক কত দূর যেতে পারে। আজকে তোমার পুজোর ফুল খুঁজে পাবো না মাগো। অষ্টমুখী জবা না পেলে যে তোমার মন্দিরে যেতে দেবে না আমাদের। তুমি কি আমাদের দেখা দিতে চাও না? সন্ধান দাও মা। পেনি, ওই দেখ, ওদিকে একটা জবা গাছ আছে মনে হচ্ছে। চল তো গিয়ে দেখি। এই গাছে তো একটাই ফুল ফুটেছে, তাও আবার সাদা। সাদা ফুলে তো মায়ের পুজো হয় না লোকনাথ। জানি, এবার তবে কি করবে? পুজোর সময় তো হয়ে যাচ্ছে। এই তুই মায়ের ভক্ত, এই তুই তার সন্তান, মায়ের পূজার ফুল জোগাড় করার সামর্থ্য নেই তোর। হেরে গেলি লোকনাথ, হেরে গেলি। পারলি না তুই, আমার কাছে হেরে গেলি লোকনাথ। আজ প্রমাণ হয়ে গেল কে মায়ের প্রিয় সন্তান। দেখো দেখো, তোমরা দেখো, হেরে গেছে লোকনাথ, হেরে গেছে ও। মায়ের পূজার ফুল জোগাড় করতে ব্যর্থ হয়েছে ও। সাদা জবা দিয়ে তো মায়ের পূজা হয় না লোকনাথ। তাহলে এবার কি করবি? মায়ের পূজা না দিয়ে ফিরে যাবি তো? মনে রাখিস লোকনাথ, আর কোনোদিনও মায়ের দর্শন পাবি না তুই। কেন এমন হলো মা? কোন অপরাধে তুমি আমাদের দূরে সরিয়ে রাখছো? আর কত পরীক্ষা নেবে আমাদের? কত? এই তো ভৈরবী এসে গেছেন। আসুন 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 ভৈরবী, যান, আপনার সন্তানদের নিয়ে এই মুহূর্তে এখান থেকে চলে যান। কারণ আপনার সন্তানেরা
মায়ের পূজার জন্য অষ্টমুখী জবা জোগাড় করতে ব্যর্থ হয়েছে। তাই এই জীবনে ওরা আর মায়ের পূজা দিতে পারবে না। তাই এই মুহূর্তে ওদের নিয়ে এখান থেকে চলে যান আপনি। তুই পারবি না, পারবি না লোকনাথ। সবার মুখ বন্ধ করে দিতে মা যে তোর অপেক্ষায় বসে আছে লোকনাথ। তোকে যে তার কাছে যেতেই হবে বাবা। এইভাবে এভাবে হাল ছেড়ে দিবি তুই? আমরা যে কোথাও অষ্টমুখী জবা খুঁজে পেলাম না ভৈরবী মা। এই জঙ্গলে ওই ফুল কোথাও নেই। কি হলো লোকনাথ, তুই নাকি শিব কল্প? তোর ভৈরবী মা কত ঘটা করে তোর কত অলৌকিক ক্ষমতার গল্প শোনালেন, কোথায়? একটারও প্রমাণ তো নিজের চোখে দেখতে পারলাম না। ভৈরবী মা তো বলেছিলেন লোকনাথের জন্য নাকি মা জল দুভাগ করে পথ করে দেন। এমনকি লোকনাথের অন্নপ্রাশনে মা স্বয়ং অন্নের যোগান দিয়েছিলেন। তাজ তিনি তোর জন্য কিছু করছেন না কেন? লোকনাথের সাধনায় যদি তেমন জোর থাকতো তাহলে সাদা জবাকেই লাল করে দিতেন মা। তাহলে অন্তত এতটুকু বুঝতাম যে মা ওর ডাকে সাড়া দেন। মিথ্যা কথা। মিথ্যার মায়াজাল রচনা করে আমাদের ভোলাতে চেয়েছিল। ভেবেছিল এত সহজে ওকে আমরা মায়ের মন্দিরে প্রবেশ করার অনুমতি দেব। আর এই ভৈরবী এই দুই অর্বাচীন বালকের ওপর নির্ভর করে মায়ের মন্দিরে প্রবেশ করতে চেয়েছিল। ভৈরবী, আপনার সেই স্বপ্ন চিরকাল স্বপ্নই থেকে যাবে। কারণ আমার মা চান না কোন নারী বা কোন অর্বাচীন বালক তার পবিত্র মন্দিরে প্রবেশ করুক। আমার মনে হয় এখানে কালক্ষেপ না করে আমরা সকলে মন্দিরে ফিরে যাই। মায়ের ভোগের সময় হয়ে এসেছে, সে আয়োজন তো করতে হবে আমাদের। ঠিক বলেছ জগতাচার্য, আমরা বহু সময় নষ্ট করেছি এই অর্বাচীন বালকদের জন্য। আর নয়, চলো। দাঁড়ান আচার্য। আচার্য, মা যদি আমায় ফুল দিতে চান তবে তিনি দেবেন। মা যদি চান আমি তার মন্দিরে গিয়ে তাকে দর্শন করে তার পুজো দিই, তাও হবে গো। ভক্তি ভরে চাইলে, মনে বিশ্বাস থাকলে ওই সাদা জবা ফুলের গাছে লাল জবা ফুল ফুটবে গো। আমার গুরুদেব বলেছেন বিশ্বাসে মেলায় বস্তু। আজ মায়ের উপর আমি বিশ্বাস রেখে সে এক কথা বলছি। গুরুদেব, এই বালক তো দেখছি আমাদের আজগুবি কথায় ভোলাতে চাইছে। ও কি আমাদের নিজেদের মতো ছেলে মানুষ ভেবেছে? কি সাদা ফুল গাছে লাল ফুল ফোটাবে? তাও আবার সাধারণ জবা নয়, অষ্টমুখী লাল জবা ফোটাবে। হাস্যকর। ভেবেছে আমরা জানি না যে রঙিন ফুল ভোরবেলার সময় ছাড়া ফোটে না। আজ বহুক্ষণ হলো দিনের আলো ফুটে গেছে। আবার যদি ফুল ফুটতে হয় তাহলে কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে লোকনাথ। আর বোধহয় তোর মাতৃদর্শনের বাসনা পূর্ণ হলো না। দিবা নিশি যার ইশারায় চলে, সেই মা যদি চান তবে আমি আজই তার দেখা পাবো। তিনি যা চাইবেন তাই হবে। মা গো, আমাকে তোমার পায়ের কাছে যেতে দাও মা। আমি যে অনেক আশা নিয়ে তোমার কাছে ছুটে এসেছি,
এত সহজ বুঝি মাকে ডাকা? চোখ বন্ধ করে হাত জোর করে ডাকলেই মা বুঝি সাড়া দেন? তাহলে আমাদের এতদিনের সাধনা, শ্রম, আত্মত্যাগ এসব কি মিথ্যে লোকনাথ? মিথ্যে কি সত্যি তা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে আচার্য। লোকনাথের মতো পবিত্র আত্মার মাকে ডাকার জন্য বাহ্যিক আড়ম্বরের প্রয়োজন পড়ে না। সে যখনই চায় তখনই মায়ের সাড়া পায়, নিজের প্রাণের মাঝে। জয় মা কালী, 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 জয় মা কালী। মা, মা তুমি এসেছো? গুরুদেব, এই বালক কি বলছে? কোথায় মা? যার সাধনার জোর আছে সেই তো শুধুমাত্র মাকে দেখতে পায় জগতাচার্য। থামো জগতাচার্য, থামো। দেখাই যাক না এই বালকের কি অভিপ্রায়। মা, তুমি তো সবসময় আমার সাহায্য করো, যখনই ডাকি তুমি আমার পাশে এসে দাঁড়াও। তবে কি আজ সাহায্য করবে না? বলো না মা, বলো। আজ যদি তুমি আমার সাহায্য না করো তাহলে যে কখনো আমি কালীঘাটের মন্দিরে গিয়ে তোমার দর্শন পাবো না মা। আমাকে উপায় বলে দাও মা, কেমন করে পাবো অষ্টমুখী জবা? কোথায় গেলে পাবো? বলে দাও মা, বলে দাও। তোমার এই হাসির অর্থ আমি বুঝতে পারছি না মা। কেন তুমি কিছু বলছো না? আমায় সাহায্য করো মা, সাহায্য করো। নইলে যে ওরা আমার কথা বিশ্বাস করছে না, ভাবছে আমি মিথ্যে বলি। ওরা ভাবছে তুমি নাকি আমাকে দেখা দাও না। চমৎকার, চমৎকার লোকনাথ, চমৎকার, চমৎকার অভিনয় করতে পারিস তুই। এখানে তোর মা নেই, কোথাও নেই। মা যদি সত্যি আসতেন তাহলে আমরা সকলে তার দর্শন লাভ করতাম। তুই শুধু নির্বোধ আর প্রাচীন নস লোকনাথ। তুই মিথ্যাবাদী, তুই মিথ্যাচার করেছিস আমাদের সঙ্গে। তাই এর শাস্তি স্বরূপ আমার মায়ের মন্দিরে তার তোর জন্য আর কখনো খুলবে না, কোনো দিনও না। লোকটা মিথ্যে কথা বলে না গো, মাকে ও সত্যি দেখতে পাচ্ছে, আমি জানি। চুপ কর প্রাচীন বালক। তুই আবার মিথ্যাকে প্রশ্রয় দিচ্ছিস? পাপী, পাপী, পাপী তোরা। মা একদিন তোদের পাপের সাজা দেবেন। জগতাচার্য, গুরুদেব, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করো না। চলো সবাই, মন্দিরে দীপ্রাহরিক পূজার আয়োজন করতে হবে। চলো। আচার্য দেব, দয়া করে যাবেন না। লোকটা মায়ের পুজোর ফুল ঠিক জোগাড় করবে, মায়ের পুজো দেবে। মা, তুমি তো সব দেখছো, তুমি তো জানো আমি মিথ্যে বলি না। সাহায্য করো মা, আমার সাহায্য করো। ওই তো গাছ লাল জবায় ভরে উঠছে। ভৈরবী মা, আচার্যদেব, বেনি, তোমরা দেখো, দেখো, মা ফুলে ফুলে গাছ ভরিয়ে দিচ্ছে। আমি বলে
বলেছিলাম না আচার্যদেব, মা আমার সাহায্য করবেনই। এবার আপনি বিশ্বাস করলেন তো আচার্যদেব? মানলেন তো মা লোকনাথকে দেখা দিয়েছিলেন কিনা? লোকনাথকে নিয়ে যা বলেছিলাম তা অক্ষরে অক্ষরে প্রমাণ হলো তো? অসম্ভব! এ কি দেখছি আমি? এ হতে পারে না, হতে পারে না, হতে পারে না! এ কি মায়ের লীলা, নাকি এ ছেলে কোনো জাদু জানে? গুরুদেব, আমার মনে হয় এই বালো কোনো টুকটাকের জোরে আমাদেরকে ফিরকি দেখাচ্ছে। হ্যাঁ গুরুদেব।